গাইস, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো ভবনটা আর কিভাবে তৈরি করা হয়। কলমে লম্বা লম্বা রড দিয়ে ছোট ছোট রিং দিয়ে সুন্দর করে ভালো করে বাঁধে দিয়ে আমাদের ঢালাই করে স্ট্রেট করে কলম তৈরি করা হয়। শয়ে শয়ে শ্রম লাগে এখানে এই কলমটি তুলতে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে হাওয়ায় ঝুলে ঝুলে কাজ করতে হয় এই কলমগুলো করতে গিয়ে। খুব রিস্ক নিয়ে তাদের কাজ করতে হয় এই টারে কলম তৈরি করতে। গাইস, আমি পরবর্তী ভিডিওতে জানাবো কতগুলো সিমেন্ট লেগেছে, কতগুলো বালু লেগেছে, কতগুলো পাথর লেগেছে, কতগুলো রড লেগেছে। তো সব হিসাব আমি এই ভবনটার তৈরি হতে যা খরচ হয়েছে আমি টোটালে পরবর্তী ভিডিওতে আমি গাইস বুটের উপর বোধ দিয়ে আমরা এই কলম তৈরি করে থাকি। তো কষ্ট করে স্ট্রেট করে আমরা এই কলমগুলো তৈরি করার পর হয় ভবন টাওয়ার। তো দেখুন ভবনটার কীভাবে নির্মাণ করা হচ্ছে। এই ভবনটার আলতা দিকে অবস্থিত, আপনারা চাইলেই দেখতে আসতে পারেন। এই ভবনটাটি 40 ফিট চওড়া, 70 ফিট লম্বায়। আপনারা চাইলেই আসতে পারেন এই ভবনটারে। এই সুন্দর ভবনটারে আসতে পারেন নওগাঁ জেলায় আলতা দিঘি অবস্থিত। আপনারা চলে আসুন সুন্দর সুন্দর স্বপ্নের দুনিয়া দেখতে। তো আজকে ছিল আমার এই ভিডিও। এই ভবনটারে কাজ সম্পূর্ণ হয়েছে। এই ভবনটারে কাজ শেষ হওয়ার পূর্ব থেকে শেষ অবধি হাজার হাজার লোক দেখতে আসে এই আলতা দিঘি ভবনটারে। তো আপনারা আসুন, যদি এই ভবনটাটি দেখতে চান তো অবশ্যই চলে আসবেন। গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেল থেকে। আলতা দিঘি চাইলে দেখতে পারবেন আমাদের নওগাঁ জেলাতে। গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সর্বশেষে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকুন গাইস।